ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজকে আমরা সলভ করব ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে 2 নম্বর সেটের পার্ট 2 এর ভিডিও। অর্থাৎ পার্ট 1-এর ভিডিওতে তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন অংশ থেকে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়া হয়েছে। পার্ট 2 এর ভিডিওতে রিডিং স্কিল আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর করে দেওয়া হবে। চলো আমরা দেখে নিই। 3 দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো তোমাদের এখানে একটি আনসিন প্যাসেজ দিয়েছে। তো এখানে আনসিন প্যাসেজটা আমি আর পড়ছি না, আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। দেখো, এর দাগে প্রশ্নগুলো সলভ করব। এর দাগে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। মোট 6টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। অল ইনভেডার্স, 1 নম্বর প্রশ্ন দেখো, অল ইনভেডার্স কেম অ্যান্ড লুটেড হেল্পড রেসপেক্টেড ইন্ডিয়া। তো সঠিক উত্তর হবে লুটেড ইন্ডিয়া, অর্থাৎ অপশন এ। এবার দেখো, ইন্ডিয়াস অ্যাচিভমেন্টস আর বিইং অ্যাকনলেজ অ্যাপ্রিসিয়েটেড গ্লোরিফাইড। সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাকনলেজড। দ্য গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াজ ইজ 10, 12, 10%। তো সঠিক উত্তর হবে 10%, অপশন এ। উই মাস্ট সি আওয়ারসেলভ অ্যাজ এ ভেরি অ্যাফ্লুয়েন্ট ডেভেলপড নেশন। তো সঠিক উত্তর হবে ডেভেলপড নেশন, অপশন সি হবে সঠিক উত্তর। স্ট্রেংথ রেসপেক্টস কারেজ মানি স্ট্রেংথ। তো সঠিক উত্তর হবে স্ট্রেংথ, অপশন সি হবে সঠিক উত্তর। উই মাস্ট বি স্ট্রং ইকোনমিক্যালি থিওরিটিক্যালি বোথ মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি। তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ বোথ মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি। এরপরে বিয়ে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ডু উই দ্য ইন্ডিয়ান ল্যাক। তো আমাদের অর্থাৎ ভারতীয়দের কিসের অভাব রয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাভ উই নট ডান টু এনি আদার নেশন। তো আমরা অন্যান্য দেশের সাথে কোন কাজটি বা কোন জিনিসটি করিনি। চলো 2টি প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্নের উত্তর হবে ভারতীয়দের মধ্যে কিসের অভাব আছে। দেখো, উই দ্য ইন্ডিয়ানস ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ারসেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন, সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড। আর 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে, দেখো, উই হ্যাভ নট কনকুয়ার্ড এনিওয়ান, উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাইড টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ অন দেম। আচ্ছা, এবার দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগে দেখো, গিভ 1 ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। অর্থাৎ এখানে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, অর্থাৎ এক কথায় প্রকাশ যেটাকে বলে সেটা করতে হবে। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, একজন যিনি বা যে তার নিজের দেশকে ভালোবাসে। তো এক কথায় এটা বললে কী হবে, এটা হবে প্যাট্রিয়টিক। উত্তর হবে প্যাট্রিয়টিক। আচ্ছা, 2 নম্বর আছে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের যে স্টাডি গবেষণা বা পড়া সেটা কী বলে, ফিলোলজি। আর এ ক্যারেজ ফর সিক পিপল, এটা হবে অ্যাম্বুলেন্স। তো 3টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নিই। দেখো, 1 নম্বর হচ্ছে প্যাট্রিয়টিক, 2 নম্বর ফিলোলজি, 3 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্স। এরপরে দেখো 5 কী বলেছে, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ক্লাসিফাই দেম। তো এখানে অ্যাডভার্বগুলো তোমাদের খুঁজতে হবে, ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো কোন প্রকার অ্যাডভার্ব সেগুলো লিখতে হবে। প্রথম বাক্য হচ্ছে হি ইজ সেলডম প্রেজেন্ট। তো এখানের মধ্যে দেখো এখানে অ্যাডভার্ব কোনটা হবে, এখানে অ্যাডভার্ব হবে সেলডম। সেলডম হবে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। সেলডমটা কী হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। 2 নম্বর দেখো, দ্য স্টাডি অফ 2 নম্বর হচ্ছে দেখো, হি সিংস ওয়েল, সে ভালো গান গায়। তো এখানে কোনটা হবে, ওয়েল। তো ওয়েলটা কী প্রকার হবে, অ্যাডভার্ব অফ ম্যানার।
আর 3 নম্বর হচ্ছে 3 নম্বর দেখো মুভড ব্যাকওয়ার্ড, মুভ ব্যাকওয়ার্ড, তো এখানে হবে ব্যাকওয়ার্ডটা হবে, তো এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। পরবর্তী দাগের প্রশ্ন দেখো, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং সিমিলিস। তো এখানে কিছু সিমিলি দিয়েছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। তো এগুলো দিয়ে বাক্য তোমাদের লিখতে হবে। চলো আমরা উত্তরগুলো এক এক করে দেখে নিই। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো দিয়ে বাক্য। দেখো, তো এর উত্তর হবে হিজ হেড অ্যান্ড হিজ হেয়ার ওয়ার হোয়াইট লাইক উল, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। আচ্ছা, পরবর্তী কী আছে না, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো মুক্ত। এটা মানে কি, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো মানে বরফের মতো সাদা, বরফের মতো সাদা, অর্থাৎ তার চুল, তার মাথা এবং তার চুল চুল সাদা ছিল এবং যেটি ছিল বরফের মতো সাদা। আর 2 নম্বর বলছে কি না, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো মুক্ত। তো এটা দেখো বাক্য তোমরা এটা লিখতে পারো, আফটার দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল পরীক্ষার পর, আই উইল বি অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, আমি পাখির মতো মুক্ত হয়ে যাব। আর 3 নম্বর কী ছিল, 3 নম্বর ছিল অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী। তো এটা কী হবে দেখো, দ্য সোলজার ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন টু প্রোটেক্ট হিজ কান্ট্রি। সোলজারটি অর্থাৎ সৈনিকটি সিংহের ন্যায় সাহসী ছিল তার নিজের দেশকে রক্ষা করার জন্য। আচ্ছা, এবার দেখো সাথে কী বলেছি, ইউজ দ্য প্রেফিক্স সাফিক্স অর বোথ টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম নিউ ওয়ার্ডস। তো এখানে প্রেফিক্স সাফিক্স কিংবা প্রেফিক্স সাফিক্স দুটোই তোমাদের অ্যাড করতে বলেছে নতুন শব্দ তৈরি করার জন্য। তো কী আছে দেখো, প্র্যাকটিস, ডেভেলপ আর সাফিসিয়েন্ট। তো 3টি প্রশ্নের উত্তর চলো আমরা দেখে নিই। দেখো, প্র্যাকটিস হবে ম্যাল প্র্যাকটিস, ডেভেলপড হচ্ছে ডেভেলপমেন্ট, সাফিসিয়েন্ট হচ্ছে ইনসাফিসিয়েন্ট। তো প্রথম থেকে সমস্ত উত্তরগুলো তোমরা একবার দেখে নাও, মিলিয়ে নাও। প্রথমে দেখো এখানে 3-এর দাগেরগুলো 6টি প্রশ্ন উত্তর আছে। তো 6টি প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। দেখো এখানে দাগ নম্বর দিয়ে করা রয়েছে। আচ্ছা, এবার বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে 2টি প্রশ্ন আছে, 2, 2, 4 নম্বর দিতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে বিয়ের দাগে, আচ্ছা এবার 4-এর দাগে দেখো, 4-এর দাগে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন 3টি আছে, প্যাট্রিয়টিক, ফিলোসফি, অ্যাম্বুলেন্স। আর 5-এর দাগেরও আছে 3টি প্রশ্ন উত্তর করে দিয়েছি। দেখো, সেলডম, ওয়েল, ব্যাকওয়ার্ড। আর 6-এর দাগের 3টি প্রশ্ন, 6-এর দাগের 3টি প্রশ্ন আছে সিমিলি, 6-এর দাগের 3টি সিমিলি। আর 7-এর দাগের দেখো 3টি প্রশ্ন আছে সাফিক্স। তো সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি। তো আজকের ভিডিও এতখানি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।